হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে সঙ্গে বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু প্রকাশিত হলো। প্রচুর শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ধরনের পোস্ট এখানে রয়েছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এই যে বিএসকের দপ্তরে কাজ করতে চান ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে, আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। কারণ একটি কথাই বলবো, এখানে 12 পাস এখানে কিন্তু লাগছে এই আবেদনটি করবার জন্য। আর নর্মালি একটি যদি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। ডেটা এন্ট্রি অপারেটর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসিপিইউ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা শিশু সুরক্ষা দপ্তরে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্ক পোস্ট রয়েছে 4 নম্বরে, 3 নম্বরে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর, 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, এর সঙ্গে 1 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন পিও, যেটা কিন্তু এনআইসি পোস্টের জন্য। আর এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যে বেতনটি পাবেন সেটা কিন্তু 13,000 প্লাস কিন্তু যে বেতন সেটা কিন্তু রয়েছে। এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আপনারা খুঁজে যদি না পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে নোটিশগুলো এক এক করে দেওয়া রয়েছে। সঙ্গে এই ভিডিওর লিঙ্কের ঠিক নিচেই কিন্তু পেয়ে যাবেন সেই রিক্রুটমেন্ট ডাউনলোড করবার নোটিশগুলি বা অফলাইনে ফরম্যাট। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদনটি করতে পারছেন। মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। যদি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে এই পোস্টের জন্য খুব শীঘ্রই আবেদনটি করতে পারবেন। তো চলো এক এক করে ক্রাইটেরিয়াগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবেদনটি শুরু হয়েছে 5/12/2024 তারিখ। ঠিক আছে, এই মাসের 5 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24/12/2024, মানে এখনও কিন্তু হাতে অনেক সময় পেয়ে যাচ্ছেন। 24/12/2024 তারিখ পর্যন্ত আবেদনটির লাস্ট ডেট। এখানে দুভাবে আবেদন করা যাবে, একটি হচ্ছে জিমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন, আরেকটি হচ্ছে আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট এই সকল সমস্ত সবার প্রথমে ডাউনলোড করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, মোড অফ সিলেকশন অন স্ক্রিনে যেটা খুব ভালোভাবে বলা রয়েছে। সিলেবাস এখানে দেওয়া রয়েছে, যেখানে নন ইন্ডাস্ট্রিয়াল কেয়ার যেটা পোস্টে দেখতে পাচ্ছেন, যেটা প্রফেশন অফিসার পোস্টের জন্য। এখানে কিন্তু রিটেন টেস্ট আপনার থাকছে 18 মার্কের, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 মার্কের, ভিভা ভয়েস থাকবে 10 মার্কের, টোটাল কিন্তু 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। সেমভাবে সোশ্যাল ওয়ার্কারের জন্য কিন্তু সেম 80 মার্কের আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে ডাক পাবেন ইন্টারভিউর জন্য। কম্পিউটার টেস্টের জন্য 20 মার্কের। তো এভাবে করে টোটাল আপনার কিন্তু 100 মার্কের টোটাল এখানে কোয়েশ্চেন থাকবে। অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর সকলের জন্যই কিন্তু এইভাবে করেই আপনাদের যে সিলেবাস সেই সকল কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই চেক আউট করে নেবেন। এরপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্মেট সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। ডেটের দেখতে পাচ্ছেন 5/12/2024 তারিখ থেকে ফর্মটি জমা করতে পারবেন। এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাবেন নেম ইন অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনাদের যে নেম সেটা কিন্তু বসাতে হবে ইন ব্লক লেটারে, মানে যাবতীয় যে সকল ফিল আপ করবেন সকল সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করবেন। ঠিক আছে, অফলাইনে যে সকল সমস্ত রকম ব্লক লেটার কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে সিগনেচার এখানে আপনাদের যে পাসপোর্ট নম্বরের ছবি সেটা কিন্তু বসাতে হবে। মাদার্স ফাদার্স হাজব্যান্ড নেম যেটা আপনারা সেটা বসিয়ে দিলেন, কারণ কি এখানে মেল ফিমেল সকলের জন্য যেহেতু পোস্ট রয়েছে। এর সঙ্গে নিচে দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাড্রেস রয়েছে ভিলেজ, এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস এখানে দিতে পারেন। এরপরে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আপনার ইমেল আইডি এবং কি ফোন নাম্বার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো পয়েন্ট আপনারা সঠিকভাবে পরিষ্কার করে বসাবেন। ডেট অফ বার্থ অনুযায়ী আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ আপনি দিয়েছেন 1/12/2024 অনুযায়ী টোটাল কত বছর কত মাস সেটা কিন্তু এখানে বসাতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, কারণ কি এখানে মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট রয়েছে। ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বসাতে হবে ইন্ডিয়ান। এখানে বলা হচ্ছে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে যে কোনো একটি নাম্বার এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস, অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। রিলিজন এখানে বলা হচ্ছে আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, যেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ড থেকে আপনাদের কিন্তু শুরু হচ্ছে। যদি আপনারা কেউ বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করছেন এরপরেও কিন্তু মাধ্যমিক আপনাদের দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে বিএ পাস। আর যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন সর্বপ্রথমে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 এখানে দিলেন এমপি, মাধ্যমিক পাস এখানে দেবেন এইচএস পাস। ঠিক আছে, যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন। এরপরে নাম, স্কুল, ইউনিভার্সিটি, আপনার যে মাধ্যমিক পাস করেছেন তার যে বোর্ড সেই বোর্ডটি এখানে শর্ট ফর্মে বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা বসালেন। এরপরে পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্ক অবটেন, আপনি কত পার্সেন্টেজ
নাম্বার পেয়েছেন, এর সঙ্গে আপনার কী কী সাবজেক্ট ছিল, এরপরে রিমার্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাস না ফেল সেটা বসিয়ে দিলেন। সেমভাবে আপনাদের এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকেও বসিয়ে দিতে হবে। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা এখানে দেবেন, যাদের নেই তাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে ডিক্লারেশন দেখে নিয়ে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট আর সঙ্গে এইচএসের যে মার্কশিটগুলি রয়েছে সেই সকল সমস্ত রকম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস, এর সঙ্গে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একসঙ্গে আপনারা কিন্তু ফিল আপ করে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তার সঙ্গে অবশ্যই যেহেতু জিমেলে আবেদন চলছে, জিমেলে আপনারা কিন্তু স্ক্যান করে সেই সকল ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিতে পারেন, তাহলে আবেদনটি একেবারে সাকসেসফুল আপনাদের হয়ে যাবে। এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই দুটো লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়েরি থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। সবার প্রথমে আমরা চলে এসেছি কোথায়, সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, নিচ থেকে আমরা উপরের দিকে পোস্টগুলোতে যাচ্ছি। সোশ্যাল ওয়ার্কার যে পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের কী লাগবে দেখুন, গ্র্যাজুয়েশন। এখানে বলা হয়েছে আপনাদের যদি কারো গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে আবেদনটি করতে পারবেন, তবে এখানে মাথায় রাখবেন গ্র্যাজুয়েশন পাস করতে হবে কোন কোন বিষয়ের উপর, গ্র্যাজুয়েশন ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সোশ্যোলজি, এই সকল বিষয়ের উপর। সোশ্যোলজি দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়ে যদি আপনারা পাস করে থাকেন, এর সঙ্গে কম্পিউটার একটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করে নিতে পারেন। তো বুঝতে পেরেছেন, এখানে আবেদন করার জন্য সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স এই সকল বিষয়ের উপর যদি বিএ পাস করে থাকেন আর সঙ্গে কম্পিউটার নর্মাল 6 মান্থ অথবা 1 এর একটি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে আবেদনটি করতে পারবেন। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে আপনাদের বয়স সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবার এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু 18,536 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবার আমরা সরাসরি চলে আসবো ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু সেম 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। এবার ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনার যে বেতনটি পেয়ে যাবেন 13,240 টাকা যে বেতন সেটা কিন্তু পার মান্থ আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। এবার এখানে দেখে রাখুন 18 থেকে 35 তো চাওয়া হয়েছে। এবার যারা SC ST রয়েছেন তারা বয়সের 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সের বিশেষ করে যারা ওবিসি রয়েছেন, ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের 3 বছরের যে ছাড় সেই ছাড়টি গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবেন। এবার ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে আপনারা দেখে রাখুন কি আপনাদের প্রয়োজন পড়ছে। এখানে কিন্তু 12 স্ট্যান্ডার্ড পাস, এখানে দেখুন এখানে বলা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড পাস, এই রিকগনাইজড বোর্ড, ইকুইভ্যালেন্ট বোর্ড আর ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার। এখানে আপনাদের নর্মালি এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু আপনাদের 1 ইয়ার হোক অথবা আপনার যদি কারো 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ডেটা এন্ট্রি অপারেটর কাজ করবার, এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। এই যে অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে ইন কমার্স নিয়ে, ম্যাথামেটিক্স নিয়ে, ম্যাথামেটিক্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই কাজ নিয়ে, ঠিক আছে, ডিজায়ার্ড ফিল্ড কম্পিউটার স্কিল, তাহলে কিন্তু টেলিতে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে আবেদনটি করতে পারবেন। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। 18,536 টাকা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে পোস্টে আমরা চলে আসবো যেটা কিন্তু PONIC পোস্টের জন্য। এখানে আপনাদের কি পোস্ট লাগবে দেখুন, এখানে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল সায়েন্স, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর সঙ্গে বলা হয়েছে সাইকোলজি, ল, পাবলিক হেলথ, এই সকল বিষয়ের আপনার উপর যদি ডিগ্রিগুলি করা থাকে, ইউনিভার্সিটি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে থাকে, প্রজেক্টে কাজ করবা তাহলে আবেদনটি করতে পারবেন। ধরুন আপনাদের কাজ করার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, এই সকল ল, পাবলিক হেলথ, কমিউনিকেশন, রিজনিং, ম্যানেজার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই সকল বিষয়ের উপর যদি আপনাদের এই সকল ডিগ্রি করা থাকে তাহলে আবেদনটি করতে পারছেন। এই কাজটির জন্য আপনাদের যে বয়সের প্রয়োজন 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে, বেতন পেয়ে যাবেন পার মান্থ 27,804 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই চাকরি বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, তবে মাথায় রাখবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যেটা কিন্তু ঝাড়গ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদন করে নিতে পারেন, তবে সেই জেলায় আপনাদের কিন্তু কাজটি করতে হবে। এবার নিচে চলে আসবেন কি করে এই আবেদনটি করবেন। আবেদনের প্রসেস আমি আপনাদের বলে দিয়েছি। এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডির মাধ্যমে পাঠাতে হবে, অথবা আপনার এর অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মাধ্যমে দেখুন এখানে বলা হয়েছে অফিসিয়ালি টাইমে আপনি কিন্তু ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। কোন রুমে কোথায় জমা করতে হবে এখানে কিন্তু সমস্ত রকম অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।